হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো শুভঙ্কর বাবু পরিচালিত ছবি পাটালিগঞ্জের পুতুল খেলা নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোহম, দিদিপ্রিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়। তো এই ছবিটা কেমন হলো? এই ছবিটা আমাকে এক কথায় বলতে গেলে একটা খুব ভালো মেকিং, একটা খুব ভালো ছবি। কিন্তু এই ছবিটা কি মিরাক্কেল যে মাপের বানিয়েছিলেন শুভঙ্কর বাবু, সেই মাপের কি হলো? তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো এই ছবির যে গল্প, সেই গল্পটা খুব ভালো গল্প। গল্পটা যদি আমি একটুখানি করে বলতে যাই, এখানে সোহম মজুমদার যে পুতুল খেলা দেখায় এবং তার বাবা তার ঘরের টালি ঠিক করবে। তো এবার সোহম মজুমদারের কোনো ইনকাম নেই, সে একটা কন্ট্রাক্ট এসছে, সে পুতুল খেলা দেখানোর জন্য বাইরে চলে গেছে এবং সেখানে গিয়ে বিয়ে হচ্ছে তার দিদিপ্রিয়ার, এবং দিদিপ্রিয়ার সোহম। তারপর বিয়ের পর তারা একটা পার্টিতে জয়েন করছে, তারা দুজনে ভিন্ন ভিন্ন পার্টি। তো এরপর গল্পটা কি হয়, এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে পাটালিগঞ্জের পুতুল খেলা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক, এখানে সোহম মজুমদার, তাকে এই ছবিতে এত সুন্দর লাগছিল, এত নমনীয় কমনীয় লাগছিল, যেটা এই চরিত্রটা ডিমান্ড করে, তাকে এই সিনেমাটার মধ্যে দারুণ লেগেছে। এবং সোহম দিদিপ্রিয়ার যে কেমিস্ট্রি, সেটাও ভীষণ ভালো। দিদিপ্রিয়া থেকে বরাটবাবু থেকে শুরু করে রজতাভ দত্ত বা এখানে অন্যান্য যারা কাস্টে ছিল, তারা প্রত্যেকে ভালো কাজ করেছে। এবং এই যে গল্পটা, আমি গল্পটা বলছিলাম না, গল্পটা কিন্তু খুব ভালো অ্যাটেম্প্ট। এই গল্পটা সত্যি হাসায়, এবং কিছু কিছু হাসানো না মনে হবে জোর করে হাসানো, যে জোর করে হাসানো যেগুলো সিনেমাগুলো থাকে এরকম, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। এখানে আপনার ওদের না কোনো ডায়লগ নেই, কিন্তু ওদের এক্সপ্রেশন দেখলেই আপনি হেসে ফেলবেন। তো সোহম এখানে ভালো কাজ করেছে। আমি যেটা কাজের কথা বললাম, সবাই ভালো কাজ করেছে। এবং এখানে যে পার্টির যে দিকটা দেখানো হয়েছে, এটা সত্যি খুব ভালো হয়েছে। প্রধানের পর যে এরকম ভাবে পার্টির একটা দিক, এটা সত্যি খুব ভালো। তো এই ছবিটার প্রশংসা করতে হবে, কারণ এইভাবে পার্টির মধ্যে পার্টিকে নিয়ে ছবি বানানোর একটা সাহস থাকা দরকার, একটা দম থাকা দরকার। এবং এই ছবিটাতে এখানে যদি আমি বলি পরাণ বন্দ্যোপাধ্যায়, তার কথাই যদি বিশেষত আমি যদি বলি, পরাণ বন্দ্যোপাধ্যায় আমি একটাই ছবি দেখেছিলাম যে ছবিটাতে আমার কোনো হাসি পায়নি, সেটা হচ্ছে তিলোত্তমা। এবার যদি আমি চলে আসি পরাণ বন্দ্যোপাধ্যায়ের এই ছবিটা কেমন হলো, এই ছবিটা পরাণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দারুণ ছবি হয়েছে, সে ফাটিয়ে রেখে দিয়েছে। এই ছবির নেগেটিভ দিক, এই ছবির ডিরেকশনের দিক থেকে যদি আমি বলি, ডিরেকশনের দিক খুবই ভালো, স্ক্রিন প্লের দিকও খুবই ভালো। ছবির নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি, ছবির নেগেটিভ দিক হচ্ছে এখানে এই যে গল্পর প্রত্যেকটা ক্যারেক্টার, সোহম, দিদিপ্রিয়া, পরাণ বাবু বাদে, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব অল্প করে স্পেস দিয়েছে। তো ক্যারেক্টারগুলো বেশি কিছু করতেই পারছে না। লোকনাথদাকে খুব কম স্পেস দেওয়া হয়েছে, তনিকাদিকে খুব অল্প স্পেস দেওয়া হয়েছে। তো আমি বলতে চাইছিলাম একটু বেশি যদি স্পেস দেওয়া হতো, এবং ছবিটা একটু কিন্তু ছোট করা যেতে পারতো। কিছু কিছু জায়গা এডিট করে, কাট করে, কিছু কিছু জায়গা ছিল যেগুলো দরকার ছিল না, তো সেগুলো ছোট করা যেতে পারতো। যাই হোক, ছবিটা একটা ভালো অ্যাটেম্প্ট, ছবিটা একটা ভালো হাসির ছবি, একটা মজার ছবি। তো প্রত্যেকে গিয়ে দেখো ছবিটা। আমার এই ছবিটার জন্য পার্সোনাল রেটিং 4.5/5, ভেরি গুড। তো তোমরা দেখো, গিয়ে দেখে জানাও কেমন লাগলো। আর ভিডিওটি ভালো থাকে লাইক করো, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো, শেয়ার করো। চ্যানেল যদি নতুন থাকো, যদি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো। আজকের মধ্যে যদি দেখা হচ্ছে নেক্সট ভিডিও, দেখবেন সবাই ভালো থেকো। বাই বাই।